This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে খবর দেবো আপনাদের, প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চললো। আরো একবার আগুন জ্বললো মুর্শিদাবাদের সুতিতে। সেই সমস্ত ছবি আপনাদেরকে দেখাবো। মুড়ি মুরগির মতো পড়লো বোমা। 163 ধারা উপেক্ষা করে রণক্ষেত্র সাজুর মোড় জ্বালিয়ে দেওয়া হলো সরকারি বাস। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ কর্মসূচি ছিল শুক্রবার, কিন্তু সব জায়গাকে ছাপিয়ে বিশৃঙ্খলার শীর্ষে সেই সুতি। অবস্থা সামাল দিতে রাজ্যের আবেদনে নামাতে হয় বিএসএফ। बहुत जबरदस्त मूवमेंट चल रही है, मॉब चल रही है। रिक्वेस्ट किया है माननीय अमित शाह जी को कि बीएसएफ को तुरंत मोबिलाइज करके वहां पे भेजा जाए और लोगों को जान बचाया जाए। কখনো পুলিশের কাঁদানে গ্যাসে সেল ফাটানোর শব্দ, কখনো প্রতিবাদের নামে অশান্তি পাকাতে নামা একদল মানুষের পরপর বোমাবাজি। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের সুতিতে। বেলা যত বাড়ল ততই বাড়ল প্রতিবাদের নামে বিশৃঙ্খলা। প্রশাসনের জারি করা 163 ধারা উপেক্ষা করেই হলো জমায়েত। 12 নম্বর জাতীয় সড়ক থেকে প্রতিবাদীদের তুলতে গেলে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ জাতীয় সড়ক। জঙ্গিপুর স্টেশনে আটকে যায় ট্রেনও। কিন্তু এলাকায় দখল রয়েছে কিন্তু যারা আন্দোলনকারী সেই সব তাণ্ডবকারীদের হাতে। আন্দোলনের নামে এখানে তাণ্ডব চলেছে, পাশাপাশি সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া, পুলিশের যে ট্রাফিক কন্ট্রোল রুম সেই ট্রাফিক কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেওয়া, রাস্তায় চলমান 4 চাকা গাড়ি বাইক সমস্ত কিছুতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু কোথাও কিন্তু দফায় দফায় একটা করে উত্তেজনা তৈরি হচ্ছে। এখানেই শেষ নয়, বিশৃঙ্খলার আগুনে পুড়িয়ে দেওয়া হয় সরকারি বাস থেকে ছোট গাড়ি বাইক। আতঙ্কে সাধারণ মানুষ। প্রশ্ন একটাই, প্রতিবাদের এ কোন ভাষা? গোটা পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। ঘটনা কোথাও হঠাৎ করে করা হয়নি। মোথাবাড়ি থেকে ধুলিয়ান পর্যন্ত, আমতলা থেকে চাঁদদানি পর্যন্ত যা যা ঘটেছে এটা জানিয়ে আগামীকাল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মিছিল হবে, আগামীকাল অমুক হবে, আগামীকাল তমুক হবে, সব জানিয়ে করা হয়েছে পুলিশের নোটিশে রেখে। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলোতে সরকারের অপদার্থতা, উদাসীনতা। এখনো পর্যন্ত পুলিশ সেভাবে মোকাবেলা করতে নামতে পারেনি। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলবো, আপনারা মোকাবেলা করতে দ্রুত নামুন, কারণ সবাই জানে এই মুর্শিদাবাদ মালদা এগুলো সেন্সিটিভ এরিয়া, সবাই জানে, প্রশাসন জানে। তা সত্ত্বেও কেন প্রশাসন এখনো পর্যন্ত সক্রিয় হতে পারছে না? মুর্শিদাবাদের সুতি ছাড়াও বিশৃঙ্খলার ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার আমতলায়। নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ফের আক্রান্ত উর্দি, ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। হুগলির চাঁদদানিতেও নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ, যা ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত ঘটায় পুলিশ। নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ কলকাতার রাস্তাতেও। ধর্মতলা পার্ক সার্কাসে বিক্ষোভ। পার্ক সার্কাসের রাস্তা আটকে বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। রাজ্যের দিকে দিকে বিক্ষোভ, কোথাও চূড়ান্ত বিশৃঙ্খলা। কোনো কোনো জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। রাজ্যের মানুষকে শান্ত থাকার বার্তা শাসক দলের। যারা এগুলো করছেন তারা অরাজকতা করছেন। অরাজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক, পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে। বিজেপি পাস করিয়েছে, কিন্তু ওই বিলের খারাপ দিকগুলো মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার মাটিতে প্রযোজ্য হতে দেবেন না। যারা জনমত তৈরি করবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন, নিশ্চয়ই করতে পারেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে মানুষের অসুবিধা হয়, কোনো উগ্রতা দেখা যায় এবং সেটা আবার বিজেপি তাদের প্রচারের ব্যবহার করে। বিজেপি পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না। এদিকে নয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে 16 এপ্রিল নেতাজি ইন্ডোরে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ওয়াকফ আইন নিয়ে এবার বাংলায় পাল্টা প্রচারে নামছে বিজেপিও। সংখ্যালঘু মহল্লায় 20 এপ্রিল থেকে প্রচার কর্মসূচি ঘোষণা পদ্ম শিবিরের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। সুতির ওয়াকফ বিক্ষোভের মাঝে গুলিবিদ্ধ এক
কিশোর সহ 2 সুতির সাজন মোড়ে গুলিবিদ্ধ হয় 2 জন। কিভাবে গুলি লাগলো, কে গুলি চালালো সেটা স্পষ্ট নয়। মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ 2 জন। গুলিবিদ্ধ এক কিশোরের পরিবারের দাবি পুলিশ গুলি চালিয়েছে। এদিকে সংঘর্ষের মাঝে আহত হয়েছেন জঙ্গিপুরের এসডিপিও। আমার ভাইরা বেটাটা মোশাররফ হোসেন, মাত্র 16 বছর বয়স, 7-এ পড়ে। ওর মাসের বাড়ি থেকে আসছিল, এর পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে। এই জায়গাতে গুলি ওই পার থেকে এই পার হয়ে গেছে। এখন বহরমপুর মেডিকেল আইসিইউতে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাড়াতাড়ি করে ওটু হসপিটালে নিয়ে যাই, হসপিটাল থেকে জঙ্গিপুর নিয়ে আসি, জঙ্গিপুর থেকে বহরমপুর মেডিকেল এখন আইসিইউতে ভর্তি। গুলি বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু ফুসফুসে ক্ষতি হয়েছে। পেশেন্টের মানে সিরিয়াস অবস্থায় আছে। সিরিয়াস অবস্থা? হ্যাঁ। ফুসফুস পর্যন্ত লেগেছে? হ্যাঁ। কোন দিক দিয়ে লেগেছে? সামনে দিয়ে লেগেছে? সামনে দিয়ে ঢুকেছে, পিছন দিয়ে বেরিয়ে গেছে। পিছন দিয়ে বেরিয়ে গেছে। এটা গুলিটা করলো কে? পুলিশে করেছে। রাতে সুতি থমথমে, কি পরিস্থিতি সেখানকার এই মুহূর্তে চলুন দেখে নেওয়া যাক। আমার সামনে কাঁচ ভেঙেছে, লাইট ফাইট ভেঙে দিয়েছে, আর গাড়ির ভিতরে রেঞ্জ ফেঞ্জ জগ ফক ছিল সব নামিয়ে নিয়েছে। ওগুলো সব নামিয়ে নিয়েছে। গাড়ি পেপার টেপার সব ছিঁড়ে ফিরে ফেলে দিয়েছে। পেপারটাকে সব ছিটিয়ে ফেলে দিয়েছিল নিচে, ব্যাগ ট্যাগ ছিঁড়ে। 3টে থেকে এখানে দাঁড়িয়ে আছেন? 3টে। উমরপুরের পর এবার সুতির সাজুর মোড়, সেখানে পোড়ানো হলো বেশ কয়েকটি ছোট গাড়ি, পোড়ানো হয়েছে সরকারি বাস। উত্তরবঙ্গ পরিবহনের যে বাস, সেই বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই বাস পুড়ে ছাই হয়ে যায় এবং ওর পাশাপাশি বেশ কয়েকটি ছোট গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন ধরানো হয়েছে বেশ কয়েকটি বাইকেও। এক কথায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। এখনো কিন্তু তাণ্ডবকারীদের দখলে রয়েছে সেই সুতির সাজুর মোড়। দফায় দফায় উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং পুলিশও কিন্তু মাঝে মধ্যে লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে সেই যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে থেকে সরানোর জন্য। কিন্তু এখনো পর্যন্ত তাদের কার্যত এই যারা আন্দোলনের নামে যারা তাণ্ডব চালাচ্ছে তাদের দখলে রয়েছে এই জাতীয় সড়ক। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত রয়েছে সুতির সাজুর মোড়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। TV9 বাংলার প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে ছিলেন একদম শুরু থেকে, আর তার ক্যামেরায় ধরা পড়েছে আরো কিছু তাণ্ডবের ছবি, দেখুন। রঘুনাথগঞ্জের পর এবার সুতির সাজুর মোড়, সেখানেও আন্দোলনের নামে চললো তাণ্ডব। পুলিশের গাড়ির পর এখানেও কিন্তু একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যে 12 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই গাড়ি এখনো জ্বলছে। এখানে কিন্তু কোনো দমকলের ইঞ্জিন এখনো এসে পৌঁছায়নি। টায়ারের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থায় এখনো থমথমে রয়েছে এই সুতির সাজুর মোড়। এখানে কিন্তু ছড়িয়ে ছুটিয়ে যেখানে সেখানে যত্র রয়েছে ইটের বড় বড় আদলা ইট, এবং এখানে যে গাড়িতে থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে, এমন পরিস্থিতি অবস্থায় রয়েছে। এখনো কিন্তু দেখা যাবে যে চাকার নিচে যে টায়ার, সেখানে কিন্তু এখনো দাও দাও করে আগুন জ্বলছে। এখনো কিন্তু সেই আগুন চিত্র কিন্তু সেখানে দেখা যাচ্ছে। একের পর এক ঘটনার পর থেকে কিন্তু এই আগুন জ্বলার ঘটনা এবং আন্দোলনের নামে কোথাও যেন একটা তাণ্ডবের মতো ঘটনা ঘটেছে, আর সেই নিয়ে কিন্তু উদ্বেগ পাচ্ছে। এখনো পর্যন্ত 12 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে অবরোধ রয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় ইট বৃষ্টি হয় এবং পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, কিন্তু তাতেও কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। সব মিলিয়ে কিন্তু এখনো কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। আপনাদেরকে দেখালাম কিভাবে তাণ্ডব চলেছে। সুতির পাশাপাশি এবার ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র ধুলিয়ানের রেল লাইন থেকে তুলে দেওয়া হলো অবরোধ। বিপর্যস্ত রেল লাইন, ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। পূর্ব রেল সূত্রে খবর, রেল লাইনের বেশ কিছু অংশে শাবল বা লোহার রড জাতীয় কিছু দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। গোটা রেল লাইন খতিয়ে দেখার কাজ চলছে। সন্তোষজনক রিপোর্ট এলেই শুরু হবে পরিষেবা। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সুতির পাশাপাশি ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র ধুলিয়ানের রেল লাইন থেকে তুলে দেওয়া হলো অবরোধ। বিপর্যস্ত রেল লাইন, ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। সুতি ও শামশেরগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, কিছুটা হলেও নিয়ন্ত্রণে। আইন ভঙ্গকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুষ্কৃতী ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। ভুল তথ্য ছড়ালে পুলিশ ব্যবস্থা নেবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালো রাজ্য পুলিশ। আর একবার আপনাদের জানিয়ে রাখি, সুতি এবং ধুলিয়ানে এখন সুতি এবং শামশেরগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আইন ভঙ্গকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুষ্কৃতী ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।